ওম শান্তি। গুড মর্নিং। আজ 13/8/2024 বাপ দাদা মধুবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, যোগ বলের দ্বারা এই তত্ত্বকে পাবন বানানোর সেবা তোমরা করো। কেন না, যতক্ষণ পর্যন্ত এই তত্ত্ব পাবন না হবে, পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত এই সৃষ্টিতে দেবতারা পাও রাখতে পারবে না। তার মানে কি, এই শরীর আমাদের 5 তত্ত্ব, আকাশ বাতাস জল পৃথিবী অগ্নি বায়ু। শরীরও তমপ্রধান হয়ে গেছে, প্রকৃতির 5 তত্ত্ব তমপ্রধান। তাই শরীরকেও আত্মাকেও পবিত্র বানাতে হবে, প্রকৃতির 5 তত্ত্বকেও। তবেই আমরা সেই সত্যযুগে দেবী দেবতা হব, তবেই ধরতির পর পা রাখতে পারব। প্রশ্ন, তোমাদের নতুন রাজধানীতে কোনো প্রকারের অশান্তি হবে না কেন? কারণ ওই রাজাই তোমাদের বাবার দ্বারা এখনই তোমরা প্রাপ্ত করছো। বাবার দ্বারা সেই উত্তরাধিকার, রাজার পদ পাওয়ার উত্তরাধিকার এখন করছো জ্ঞানের দ্বারা, জ্ঞান আর যোগ। বরদাতা বাবা তোমাদের বাচ্চাদের এখনও বরদান অর্থাৎ উত্তরাধিকার দিয়েই যাচ্ছে, যেই কারণে ওখানে কোনো অশান্তি নেই। তোমরা বাবার বাচ্চা হয়েও তোমরা সারা উত্তরাধিকার নিয়ে নিতে পারছো এখনই, এখন নয় তো কখনো নয়। কেন? সত্যযুগে আমরা উত্তরাধিকার কার আধার দিয়ে পাচ্ছি? বর্তমানের। এখানে যেরকম পুরুষার্থ করব, যত যত জ্ঞানগুলোর গভীরে যাব, জ্ঞানগুলো জীবনে ধারণ করব, ততই সত্যযুগে সম্পত্তি পাব, প্রপার্টি। বড় বড় রাজমহল হবে, অনেক ফার্নিচার হবে, এরোপ্লেন হবে, ছোট ছোট বিমান হবে, যা সম্পত্তি হবে সেটা নির্ভর করছে বর্তমান জ্ঞানের উপর। আর যোগ, যত যত এখানে যোগ পাওয়ারফুল করব, আমাদের আয়ুও বেড়ে যাবে, শরীরও ঠিক থাকবে, মনও ঠিক থাকবে, বাতাবরণও ঠিক থাকবে। আর ভবিষ্যতে দেবী দেবতাদের আয়ু অনেক পাবো, প্রায় 150 বছর দেবী দেবতারা বাঁচে, কোনো অকালে মৃত্যু হয় না, অসুখ হয় না। তো নির্ভর করছে বর্তমানে। আর যত যত গুণগুলোকে ধারণ করব, গুণের আধার দিয়েই আজও ভক্তরা আমাদের পুজো করছে। কেন? সত্যযুগে উঁচু পদ কী করে পাচ্ছি? এই গুণ জ্ঞান আর যোগের দ্বারাই। আর এখানকার সেবা, জ্ঞান যোগ ধারণা সেবা, যত যত সেবা করব তাহলে ডবল তাজ পাবো। সত্যযুগে সেবার আধার দিয়ে ওখানে পদ পাবো, তাজ পাবো। তাহলে জ্ঞান গুণ শক্তিতে সম্পন্ন হতে হবে আমাদের। তাই বাবা বলছে, নিজের ভিতরে মন আর বুদ্ধিকে পরিষ্কার রাখো। বাবা ওয়ান্ডারফুল জ্ঞান দিচ্ছে, জীবনে যদি এগুলো ধারণ করো তবেই ভবিষ্যতের প্রালব্ধ আমাদের খুব ভালো হবে। তাই পুরুষার্থ বর্তমান করতে হবে, পুরুষার্থের আধার দিয়ে প্রালব্ধ। তাই পুরুষার্থ হলো বড়। পুরুষার্থ না করে যদি বলি পাবো, প্রালব্ধ হবে না। প্রালব্ধ মানে ফল, মানে প্রাপ্তি। তাহলে ড্রামা বলে ছেড়ে দিলে হবে না। ড্রামাতে আমার উঁচু পদ আছে, অথচ আমি উঁচু পদের পুরুষার্থ করলাম না, মেহনত করলাম না, তাহলে ফল কী করে পাবো? তা আগে পুরুষার্থ। রাবণ রাজ্যতে ক্রিমিনাল চোখ ধোঁকা দেয়, এর থেকে বাঁচার জন্য তৃতীয় নেত্র খোলা রাখো, অভ্যাস করো শরীর না দেখে আত্মা। আমরা আত্মা, ভাই ভাই, শরীরকে টাচ করো না। এর মধ্যে পবিত্রতা হলো নাম্বার 1 ক্যারেক্টার। কোনো কারণে অপবিত্র হতে দেব না আমরা, তাই পবিত্রতাকে ধারণ করো। বাবা বরদানে বলছে, ব্রাহ্মণ জন্মের জন্মপত্রিকে জেনে সদা খুশিতে যে থাকবে সেই হলো শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। ব্রাহ্মণ জীবন নতুন জীবন। ব্রাহ্মণদের আদি আমরা দেবী দেবতা ছিলাম, আবার এখন জন্ম নিতে নিতে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাবা শূদ্র থেকে এখন ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী হয়েছে। ব্রাহ্মণদের জন্মপত্রিতে 3টে কাল খুবই ভালো, আচ্ছা দেশে আচ্ছা 3টে কালই। যেগুলো ঘটে গেছে, হয়ে গেছে, সেটাও ভালো, যেটা হচ্ছে সেটাও ভালো, যেটা হবে সেটা আরও ভালো।
অনেক অনেক ভালো হবে। তার মানেটা কি? যে ঘটনাটা ঘটে গেছে পাস্ট, তার থেকে শিক্ষা নাও। যদি কিছু খারাপ হয়, বিঘ্ন সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে আগে বাড়ো। আর যদি ভালো ফল পাও, তাহলে সেটাকে মনে রেখে আরও এগিয়ে যাও। দ্বিতীয়, যা কিছু বর্তমানে হচ্ছে, খারাপ ভালো সব আমাকে মেনে নিতে হবে, কারণ এটা আমার কর্মভোগ। কর্মভোগের দ্বারা কর্মযোগকে চুক্ত করো। যা কিছু হচ্ছে, অসুখ হচ্ছে, বিঘ্ন আসছে, সমস্যা আসছে, এতেও কল্যাণ আছে, কারণ সঙ্গম যুগ কল্যাণকারী। আমার অকল্যাণ হতেই পারে না। তাই যা কিছু বর্তমান ঘটছে আমাকে মেনে নিতে হবে। তার জন্য 3টে পাশ মনে রাখো। প্রথম পাশ, যা কিছু ঘটনা ঘটছে, আগে বাবাকে পাশে রাখো। আর বাবাকে পাশে রেখে যে ঘটনা ঘটে গেছে, ড্রামা বিন্দু, আমি বিন্দু, ড্রামা বিন্দু, আর সম্মানের সাথে পাস করো, পাস উইথ অনার। তাহলে পাস করো, পাস হয়ে যাও, পাশে থাকো। তাহলে বর্তমান আর ভবিষ্যৎ যেটা হবে সেটা তো আরও ভালো হবে, কারণ বাবা আমাদের সাথে আছে। আমাদের অকল্যাণের মধ্যে কল্যাণ লুকিয়ে আছে। এই জন্য বাবা বলেছে যা কিছু হবে বহুত বহুত আচ্ছা। তাই ব্রাহ্মণ জীবনের জন্মপত্রী সদা ভালো, বাবা গ্যারেন্টি দিচ্ছে। তাই সদা এই খুশিতে থাকো। স্বয়ং ভাগ্যবিধাতা বাবা আমার শ্রেষ্ঠ ভাগ্যের রেখাটিকে টেনেছে। আমি আমার বর্তমান সময় শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করছি জন্ম জন্মান্তরের জন্য। ফের বাবা স্লোগানে বলেছে, বাচ্চে একরস স্থিতির অনুভব করো। তো এক বাবা থেকে সর্বসম্বন্ধের রস নাও। একরস স্থিতির অনুভব যদি করতে চাও, বাবাই আমার সংসার, বাবাই আমার জীবন, বাবাই আমার প্রাণ, বাবার সাথে সর্বসম্বন্ধ। ওম শান্তি, ওম শান্তি, ওম।